হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো, সেই ভিডিও তোমাদের দেখাবো। চলো দেখাই। আজ আমরা বানাবো ইলিশের সর্ষে বেগুন। তার জন্য মাছগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে এই রকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে হালকা করে কষে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন। বেগুনগুলো কষে নেওয়ার পরে এই তেলেই মাছগুলোকে কষে নেব। এবার দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। ভালো করে নুন হলুদটা মাছে মাখিয়ে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনগুলোকে হালকা করে কষে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা করে কষে নেব। মাছগুলোকে হালকা করে কষে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। সুন্দর করে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলে মশলাটা করে নেব। এবার দেব 5 ফোড়ন। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মিশ্রণ। এবার দেব টমেটো কুচি। এবার দেব নুন পরিমাণ মতো। এবার দেব সরষে বাটা। একটু ফুটে গেলে তারপর মাছ আর বেগুনগুলোকে দিয়ে দেব। এবার দেব কষে রাখা মাছ।
এবার দেব কষে রাখা বেগুন। একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকে এই পর্যন্ত, টাটা।